যেমন চোখ ধাঁধানোর রূপ তেমনি মন জুড়ানো বক্তব্য। জীবনের প্রায় পুরোটা সময় লন্ডনে থাকলেও এই নারী ভুলে যাননি নিজের মায়ের ভাষা। মাইক্রোফোন হাতে কথা বলেছেন স্পষ্ট বাংলায়। বলছিলাম সদ্য দেশে ফেরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানের কথা। এতদিন গ্রুপের রূপালী ছটার জন্য আলোচিত হলেও এবার তিনি বাজিমাত করলেন বক্তৃতা দিয়ে, যা শুনে শহীদ জিয়ার নাতনির প্রশংসায় ভাসছেন সারা দেশের মানুষ। কেউ কেউ বলছেন এটাই হয়তো রক্তের গুণ। দাদা ছিলেন তুখোর বক্তা, দাদি আপসহীন নেত্রী। জাইমা যেন পেয়েছেন দুজনেরই ছায়া। মাত্র একবার ডায়াসে দাঁড়িয়ে তিনি কাঁপিয়ে দিলেন গোটা দেশ। পুরো বক্তব্যে তিনি দরকারি সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন। নারী অধিকার সচেতনতা নিয়ে আয়োজিত এই সেমিনারে জাইমা বলেন, পৃথিবীটা শুধুমাত্র পুরুষের সফলতার জন্য নয়, এখানে রয়েছে নারীদেরও সমান অধিকার। তবে এতটুকু বলেই তিনি ক্ষান্ত হননি, এর সাথে জুড়ে দিয়েছেন আরও একটি সুন্দর সম্পূরক। তিনি বলেন, এসব কথা শুধু কাগজে কলমে বা মুখে সীমাবদ্ধ রাখলেও হবে না, বরং প্রতিটি পরিবারেই নারীর অধিকার নিশ্চিত করতে হবে। এই বক্তব্য প্রমাণ করে এটি কোনো মুখস্থ বলি নয়, বরং বেশ আগে থেকেই জাইমা প্রস্তুতি নিয়ে এসেছেন, করেছেন বিস্তর পড়াশোনা। তাছাড়া পড়াশোনার প্রতি তার আলাদা বাতিকের কথা হয়তো এখন অনেকেই জানেন, কেননা যে মেয়েটা বিমানের মধ্যে বসেও বই পড়েন, সেই মেয়েটাই তো এমন মুগ্ধকর বক্তব্য দিতে পারেন। এমনকি এটাও প্রমাণ করতে পারেন যে স্বজন হারানোর বেদনা নয়, বরং সুশিক্ষিত হয়েই তিনি বাংলাদেশের হাল ধরতে এসেছেন। অল্প কথায় নারীদের প্রায় প্রতিটি সমস্যা নিয়ে বেশ ভালো আলোচনা করেছেন জাইমা। কথা বলেছেন পরিবহন ব্যবস্থা নিয়েও। তিনি বলেন, বাংলাদেশের ট্রান্সপোর্ট খাতটাকেও এমনভাবে সাজানো হয়েছে যেখানে এককভাবে পুরুষরাই সুবিধা ভোগে, নারীরা শুধুমাত্র কষ্ট সহ্য করেন। আসলেই তো তাই, কেননা দুদিন পরপর বাসে, লঞ্চে, এমনকি টেম্পোতেও নারী হেনস্থার খবর শোনা যায়। এমনও হয় যে নারী যাত্রীকে একা পেয়ে হেল্পার ড্রাইভার মিলে ধর্ষণ পর্যন্ত করেন, যা হয়তো বাংলাদেশের মতো দেশেই সম্ভব। আর এর জন্য দায়ী কেবলই পুরুষদের জন্য সাজানো ট্রান্সপোর্ট সিস্টেম। জাইমা রহমান যা সংস্কারের কথা বলেছেন। তিনি আরো বলেন, যদি নারীদের কর্মক্ষেত্রে সুযোগ দেওয়া হয় তবে সেটা দেশ ও দশের জন্যই ভালো হয়, কেননা তখন আয় বাড়ে আর পরিবারের পুরুষের উপর থেকে বোঝা কিছুটা হলেও কমে যায়। সর্বোপরি তিনি জানান, দেশকে টেকসই ও উন্নত করতে নারীর অধিকার নিশ্চিতের কোনো বিকল্প নেই। তার এমন বক্তব্য দেখে অনেকেই বলছেন, জাইমা হয়তো দেশ শাসনের প্রস্তুতি নিচ্ছেন। যদি তাই হয় তবে হয়তো সেকেন্ড খালেদা জিয়াকে পেতে যাচ্ছে দেশের জনগণ। সবচেয়ে লক্ষণীয় বিষয়, জাইমা তার বক্তৃতায় কোথাও নিজেকে নেতা বলে ঘোষণা করেননি, জাহির করেননি নিজের প্রভাবশালী পরিচয়, বরং খুব বিনয়ীভাবেই বললেন তিনি সব সমস্যার সমাধান জানেন না, তিনি শিখতে চান, শুনতে চান, একসাথে কাজ করতে চান। এই স্বীকারোক্তি কোনো দুর্বলতার বহিঃপ্রকাশ নয়, বরং নেতৃত্ব গুণের এক অনন্য উদাহরণ। ঠিক এখানেই অনেকে বলছেন, জাইমা রহমান কেবল রক্তের উত্তরাধিকার বহন করছেন না, তিনি খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতাও সাথে করে চলছেন। কেননা একবারের জন্য তিনি ক্ষমতা চাননি, তিনি সময় চেয়েছেন। আর রাজনীতিতে যারা সময় নিয়ে প্রস্তুতি নেন, ইতিহাস সাধারণত তাদের দিকেই তাকিয়ে থাকে। ভবিষ্যৎ বাংলাদেশ কি তবে জাইমা রহমানের দিকেই তাকিয়ে আছে? যদিও তিনি রাজনীতিতে সক্রিয় হবেন কিনা তা সময় বলে দেবে, কিন্তু তার প্রথম উপস্থিতি জানান দিচ্ছে, যদি তিনি আসেন তবে সেকেন্ড খালেদা জিয়া হয়ে ওঠার সব যোগ্যতাই তার মধ্যে বিদ্যমান। এখন প্রশ্ন হলো, জিয়াপুত্র তারেক রহমান কি তার কন্যাকে রাজনীতির মাঠে নামাবেন? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।